সাবধান, ত্বকের ফেয়ারনেস ক্রিমের ব্যবহারে বাড়ছে কিডনির সমস্যা। এক গবেষণায় এমন এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা দেখে চমকে উঠলেন গবেষকরা। ফর্সা ত্বকের প্রতি মানুষের অন্যরকম মনোভাব রয়েছে, আর একে কাজে লাগিয়ে ভারতীয় বাজারের বড় অংশ দখলে নিয়েছে ত্বক ফর্সাকারী নানা রকমের ক্রিম। আর এসব ক্রিমে বিপুল পরিমাণ পারদ থাকায় কিডনির ক্ষতি হচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে। ভারতের অনিয়ন্ত্রিত বাজারে ব্যাপকভাবে পাওয়া যায় রং ফর্সাকারী ক্রিম। দিনে দিনে এর চাহিদাও বাড়ছে। এই ক্রিমগুলো ভারতের অনিয়ন্ত্রিত বাজারে ব্যাপকভাবে পাওয়া যায়। ক্রিমগুলো ব্যবহারে দ্রুত ফর্সা হওয়া যায়, কিন্তু কিভাবে? ব্যবহারকারীরা প্রায় বলে এই ক্রিম ব্যবহার করা অনেকটা আসক্তির মতো, কারণ এটি ব্যবহার বন্ধ করলে ত্বক আরও কালো হয়ে যায়। মেডিকেল জার্নাল কিডনি ইন্টারন্যাশনালে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে অতিমাত্রায় পারদযুক্ত থাকে ফেয়ারনেস ক্রিম, আর প্রতিনিয়ত এই ক্রিমের ব্যবহার কিডনি ফিল্টারকে ক্ষতিগ্রস্ত করে এবং প্রোটিন ফুটো করে। গবেষকরা বলছেন ক্রিমে থাকা এই পারদ ত্বকের মাধ্যমে শোষিত হয় এবং কিডনির ফিল্টারের ক্ষতি করে, যার ফলে নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্র বৃদ্ধি পায়। অটোইমিউন রোগ দেখা দেয়, যার ফলে মানুষ আক্রান্ত হয় নেফ্রোটিক সিনড্রোমে, যা একটি কিডনির ব্যাধি, যার প্রভাবে প্রস্রাবে প্রচুর প্রোটিন নিঃসরণ করে। অনুসন্ধানে দেখা গেছে 22টির মধ্যে প্রায় 68% বা 15 জন নিউরাল এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টরের মতো এক প্রোটিন পজিটিভ ছিল। এটি এমএন-এর একটি বিরল রূপ, যা ম্যালিগন্যান্সির সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। 15 জন রোগীর মধ্যে 13 জন তাদের উপসর্গ শুরু হওয়ার আগে স্কিন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে হাসপাতালে ভর্তি হয়েছেন। রং ফর্সাকারী ক্রিমের কোনোটি হয়তো সহায়ক, কিন্তু সেটা একজন ত্বক বিজ্ঞানীর পরামর্শে ও তত্ত্বাবধানে ব্যবহার করতে হবে, অন্যথায় সেগুলো বিপজ্জনক হয়ে উঠতে পারে, এমনটাই বলছেন গবেষকরা।